আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও অনুরোধ করছি আর এসআর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে। বিকালে ছাদে গিয়েছিলাম, সেটা একটু শেয়ার করলাম। আসলে আমার কোনো কাজ নেই বাসায়, সবসময় শুয়ে বসে থাকি তো। গৃহিণীদের কোনো কাজ থাকে না বাসায়, তারা সারাদিন বাসায় শুয়ে বসেই থাকে। যদি একটা চাকরি করতে পারতাম তাহলে হয়তো কাজ থাকতো, বাসার বাইরে যেতে পারতাম। আমার মতো কোন কোন গৃহিণী আপুরা আছে বলেন তো, যাদের বাসায় কোনো কাজ নেই, শুয়ে বসে থাকেন। এই যে ছাদ থেকে ঘুরে এসে বিকেলের একটু হেলদি নাস্তা তৈরি করছি। মুরগির মাংস পুর দিয়ে তেল ছাড়া নাস্তাটা তৈরি করব। কিভাবে করছি পুরো ভিডিও দেখেন, ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে আবারও বলছি, দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার খুব 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 দরকার। কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার কমিউনিটি আছে, সেখানে একটা লেটার দিয়ে যাবেন। ইনশাল্লাহ আমি আমার সময় মতো আপনাদের ব্যাগ দিয়ে দিব। আমার মনে হয় বিয়ের আগেই প্রত্যেকটা মেয়েকে প্রতিষ্ঠিত হতে হয়, তারপরে বিয়ে করতে হয়। রূপগুণ না থাকলে সেই মেয়ের এই সমাজে কোনো দাম নেই। অন্যের উপর বোঝা হয় না থেকে নিজে কিছু একটা করা দরকার প্রত্যেকটা মেয়েরই। কি করবো, লেখাপড়া তো আর করিয়ে নেই যে কিছু একটা করতে পারবো, সেজন্য কিছুই করতে পারি না। সব সময় শুনতে হয় বাসায় শুয়ে বসে থাকি। এটা হচ্ছে শ্বশুরবাড়ির লোকজনদের কথা। আমার শাশুড়ি মায়েরা তো আমাকে পছন্দই না। সে একটুতেই বলে, তুমি বাসায় কি করো, শুয়ে বসে থাকো, বাসায় নাকি কোনো কাজ নেই। যেটা আমি আমার জীবন দিয়ে বুঝলাম যে প্রত্যেকটা মেয়ের একটাই লক্ষ্য হওয়া উচিত, যে তাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, প্রতিষ্ঠিতই হতে হবে। প্রতিষ্ঠিত না হয়ে কখনোই বিয়ে করা উচিত নয়। আজকে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে হয়তো এই সমাজে আমার দাম থাকতো, হয়তো বা কখনোই এই কথাগুলো আমাকে শুনতে হতো না। এটা সত্যি কথা, টাকা যার আছে তার মূল্য আছে, তাকে সবাই ভালোবাসে। যার টাকা আছে তাকে কখনোই কারো কথা শুনতে হয় না, সে মুখের ওপর জবাব দিতে পারে। তাই আপুদের বলছি, প্লিজ আপুরা কেউ আমার মতো ভুল করবেন না। সবাই বাবার বাড়িতে আছেন, বাবার বাড়িতে থেকেই প্রতিষ্ঠিত হন। প্রত্যেকটা মেয়ে তার বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকে। সে তখন বুঝতেই পারে না যে বাহিরের দুনিয়াটা কীরকম। যখন সে বিয়ে করে নতুন সংসারে যায় তখন বুঝতে পারে বাহিরের জগৎটা কীরকম। তো কী আর করার, আমার রূপও নেই, গুণও নেই, সবসময় হয়তো আমায় এই কথাগুলো শুনতে হবে। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে কখনো কিছু বলে না, সে খুব ভালো। তো যাই হোক, এই যে তেল ছাড়া নাস্তা বানিয়ে নিয়েছি, খেয়ে নিলাম। তারপরে আমি 3 দিনের জন্য পেঁয়াজ মরিচ কেটে রেখে দেবো, ফ্রিজে কেটে নিয়েছি, সেটা একটু শেয়ার করছি আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করেন। আবারও বলছি আপুরা একটু সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসা খুব দরকার। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।